সম্মানিত ভিউয়ার, আজকে একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। রোগটি হচ্ছে মানুষের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনির। কিডনি ক্ষতিগ্রস্ত হইলে বা কিডনি ফাংশন ডিসঅর্ডার হইলে সাধারণত ব্যক্তির কি ধরনের শারীরিক লক্ষণ প্রকাশ পায় আমরা অনেক সময় এটাকে গুরুত্ব দিই না। যার কারণে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, কিডনি কিন্তু তার 75% এই অর্গানে 75% খারাপ অবস্থা না হলে কিন্তু কোনো সিমটম প্রকাশ করে না। সো আপনি আগ থেকে কিন্তু কিডনির কোনো সিমটম বুঝতে পারবেন না। তো যাই হোক, কিছু গুরুত্বপূর্ণ সিমটম যদি আমরা আমাদের শরীরে দেখতে পাই, আমরা তাৎক্ষণিকভাবে ডাক্তারের শরণাপন্ন হব। যেরকম কোনো ব্যক্তির যখন প্রেশার স্বাভাবিক ছিল, কিন্তু ওই সময়টাতে তার প্রেশার শুধু বাড়তেছে, এটা স্বাভাবিক অবস্থায় কন্ট্রোল হচ্ছে না, এটাও কিডনি রোগীর কিডনি ফাংশন ডিসঅর্ডারের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আরেকটি লক্ষণ হচ্ছে ক্ষুধামন্দা। আগে সে কত খাওয়া দাওয়া করতো, ভালো মন্দ যে ধরনের খাবারই আসুক সে গ্রহণ করত, বাট এখন কিন্তু তার সামনে খাবার দিলে ওইভাবেই সে কিন্তু খাইতে চায় না। তার মানে খাবারের প্রতি তার আসলে একটা অনীহা চলে আসে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিমটম কিডনি ফাংশন ডিসঅর্ডারের। আরো একটা সিমটম আমরা দেখব, কিডনি রোগীর শরীরে কিন্তু পানি আসে এবং বিশেষ করে পায়ের পাতায় শরীরে পানি চলে আসে। যদি আপনি আপনার আঙ্গুল দিয়ে সেই অর্গানটাকে চেপে দেখেন, তো দেখবেন সেটা ডুবে যাচ্ছে, ভিতরে চলে যাচ্ছে আঙ্গুলটা, আপনার এটা রিকভারি হচ্ছে না, শরীরে পানি বেড়ে যাচ্ছে। সো এটাও কিন্তু কিডনি রোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। আরেকটি দেখতে পাবো উইকনেস। তিনতলায় উঠতেছে, কোনো একটি কাজ করতেছে, তার শারীরিকভাবে তিনি ফিটনেস পাচ্ছে না, ওনার তো অলস এবং দুর্বল অনুভব করতেছে। এটার ক্ষেত্রেও আমরা কিডনি ফাংশন ডিসঅর্ডারের একটা ভালো সিমটম। আরেকটি সিমটম হচ্ছে তার ঘুম কিন্তু স্বাভাবিক হবে না। কিডনি রোগীর ঘুমের সমস্যা হয়ে থাকে। এই ঘুমের সমস্যা যদি হয়ে থাকে, তো যে সিমটমগুলো আমরা বললাম এতক্ষণে, পায়ে পানি আসা বা শরীর ফিজিওলজিক্যাল রিপোর্টও আমরা টেস্ট করে আনতে পারি। যেরকম কিডনি ফাংশন ডিসঅর্ডারে যদি রক্তে আমাদের প্রোটিনটা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা সিরাম ক্রেটিনিন লেভেল টেস্টের মাধ্যমেও আমরা আমাদের কিডনির ফাংশনের কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও বুঝতে পারি। জিএফআর টেস্টার দ্বারাও আমরা বুঝতে পারি আমার ফাংশনের কি অবস্থা। ধন্যবাদ সবাইকে।